আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা বিদ্যালয়ের পাঠ শেষ করে ফেলেছি, কিন্তু আমরা এখনো এটা জানি না, হয়তো অনেকে EIIN এই নাম্বারটি কি এবং এই নাম্বারটি কেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে। চলুন আজকে এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। EIIN এর নাম্বার দ্বারা বা এই EIIN দ্বারা কি বোঝানো হয় বা এর পূর্ণরূপ কি এবং কি কি কাজে EIIN এই নাম্বারটি ব্যবহার করা হয়। EIIN এর পুনরূপ হলো এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার, যেটার সোজা বাংলায় বলতে গেলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি নাম্বার। এটি বাংলাদেশে প্রতিটি স্বীকৃত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং অনেক উচ্চ প্রতিষ্ঠানের জন্য একটি স্বতন্ত্র বা ইউনিক পরিচয় নম্বর। এই নম্বরটি বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো BANBEIS কর্তৃক প্রদান করা হয়। তাহলে এখন আপনাদের মনে একটা প্রশ্ন জেগেছে না? এই EIIN এই নাম্বারটি আমরা কি কি কাজে ব্যবহার করতে পারবো বা কেন ব্যবহার করব, কি কাজে আসবে, এরকম একটা প্রশ্ন যাচ্ছে না? চলুন এই বিষয়ে ছোট্ট করে আপনাদেরকে একটু ধারণা দিই। শিক্ষা প্রতিষ্ঠান শনাক্তকরণ। একই নামের একাধিক স্কুল বা কলেজ থাকলেও EIIN নম্বর দিয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সহজে চিহ্নিত করা যায়। একাদশ শ্রেণীতে ভর্তি, SSC পাশের পর কলেজে অনলাইন ভর্তির সময় প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করা হয়। বোর্ড পরীক্ষা সংক্রান্ত কাজ, নিবন্ধন, পরীক্ষার্থী ব্যবস্থাপনা এবং শিক্ষা বোর্ডের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে এটি ব্যবহৃত হয়। সরকারি শিক্ষা তথ্য ভাণ্ডার, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ফলাফল এবং অন্যান্য পরিসংখ্যান সংরক্ষণ ও ব্যবস্থাপনায় EIIN গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনলাইন যাচাই, কোনো প্রতিষ্ঠানের সরকারি তথ্য, অবস্থান ও পরিচয় যাচাই করতেও EIIN ব্যবহার করা হয়। ওয়েল গাইজ, তাহলে আপনাদের মধ্যে কারা কারা এই তথ্য সম্পর্কে আগে থেকে জানতেন? যারা নতুনভাবে আজকে আমার কাছ থেকে জেনেছেন, ধন্যবাদ জানাতে একদম ভুলবেন না। আর যারা আগে থেকে জানতেন তারাও কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে খুবই গোপন কথা। আপনার প্রিয় এই খৈচর উচ্চ বিদ্যালয়ে EIIN নাম্বারটা কি আপনি জানেন? আপনাকে বলছি 104601। কাউকে বলবেন না যেন।